আজকে বিশ্ব পরিবেশ সম্পর্কে যে গুরুত্বটা দিচ্ছে বা দিবে, পরিবেশ সম্পর্কে ইসলাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কোরআনুল কারীম তার ১৫০০ বছর আগেই সে গুরুত্ব দিয়ে গিয়েছেন। ইসলামটা এমন বিষয় না যে ওই আইয়ামি জাহেলিয়াত অন্ধকার যুগকে দূর করে দেওয়ার পরে সে ইসলামের চাহিদা, আহ্বান, নির্দেশনা শেষ হয়ে গেছে এমনটি নয়। বা মুসলিমদের কয়েকটি দেশ অঞ্চল জয় হওয়ার পরে, তারা জয়ী হওয়ার পরে ইসলামের চাহিদা, আহ্বান, চাওয়া পাওয়া এগুলো বন্ধ হয়ে গেছে, শেষ হয়ে গেছে এমনটি নয়। বর্তমান বিশ্ব পরিবেশ সম্পর্কে যতটুকু গুরুত্ব বুঝতে পেরেছে, তা বুঝতে পেরে 1974 সালে, 1971, 72, 73 এই কয়েক বছরে তারা বিশ্ব পরিবেশ সম্পর্কে গুরুত্ব আরোপ করছে। একটা দিবস পালন করে থাকে, যে দিবসে বৃক্ষরোপণের বিষয়ে আলোচনা করা হয়, মিটিং করা হয়, সেমিনার করা হয়, মানববন্ধন করা হয়, জনসচেতনতামূলক কর্মকাণ্ড করা হয়। অথচ ইসলাম সেই ১৫০০ বছর আগে, সংক্ষেপে একটা কথা বলবো, সহিহ বুখারী মুসলিমে আসছে আর হাদিসটি, যে মা মিন মুসলিমিন ইয়াগরিসু ওয়ারসান আও ইয়াজরাউ যারআন, যদি কোনো মুসলিম বৃক্ষরোপণ করে, চাষাবাদ করে, আর সেই বৃক্ষরোপণ চাষাবাদের ফলে যেই ফল উৎপন্ন হয় তা থেকে যদি মানুষ আহার করে, মানুষ ভক্ষণ করে, চতুষ্পদ জন্তু যদি ভক্ষণ করে, এমনকি হাদিসে আসছে মুসলিমে, চোরে যদি চুরি করেও খেয়ে নেয় তাহলেও আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য সাদাকা, দানের সওয়াব রেখে দিয়েছেন। ১৫০০ বছর আগে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার এই হাদিসের মাধ্যমে বৃক্ষরোপণের বিষয় যে গুরুত্ব দিয়েছে তা আজ বিশ্ব তা দিতে পারেনি। মুসলিম যিনি, তিনি যদি আল্লাহ রাব্বুল আলামিনকে ভালোবাসেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসেন, আল্লাহ এবং রাসূলের নির্দেশনা পালন করতে চান, তাহলে প্রত্যেক মুসলিমই বৃক্ষরোপণ করবে, সহযোগিতা করবে, অংশগ্রহণ করবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশনা যদি কোনো ব্যক্তি বৃক্ষরোপণ করে, তিনি উৎসাহ দিয়েছেন, উদ্বুদ্ধ করেছেন, রাসূলের নির্দেশনা পালন করতে যে যদি কেউ বৃক্ষরোপণ করে তাহলে সাদাকার সওয়াব পাবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত আমল করার কারণেও সে সওয়াব পাবে। আর মুসলিম যে সে এই কাজটি করবে। আজকের খুতবার আহ্বান থাকবে, আমরা প্রত্যেকেই চেষ্টা করব বৃক্ষরোপণ করার, পরিবেশ সংরক্ষণের বিষয়ে আমরা অবশ্যই সচেষ্ট হব। বৃক্ষ, গাছ এবং মানুষের সাথে সম্পর্কটা কেমন? সম্পর্কটা হলো জন্ম এবং মৃত্যুর সাথে। মানুষ যখন সৃষ্টি হয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন যখন আদম আলাইহিস সালামকে সৃষ্টি করেছেন, তখন থেকেই আদম আলাইহিস সালামের সাথে গাছের সম্পর্ক রয়েছে। ওয়ালা তাকরাবা হাদিস শাজারাতা ফাতাকুনা মিনাল যালিমিন। আদম আলাইহিস সালামকে সৃষ্টি করার পরে বলা হলো যে এই গাছের নিকটবর্তী যাইবেন না। সৃষ্টির পরেই তাকে গাছ সম্পর্কে পরিচয় দেওয়া হলো, গাছ সম্পর্কে নির্দেশনা দেওয়া হলো। আদম সন্তানের জন্মের সাথে গাছের সম্পর্ক রয়েছে, বৃক্ষের সম্পর্ক রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে মানুষ প্রেরণের পূর্বেই পৃথিবীকে বসবাস উপযোগী করার জন্য বৃক্ষ দিয়েছেন, অগণিত বৃক্ষ দিয়েছেন, যেই বৃক্ষের সাথে মানুষের
মরা বাঁচা, বাঁচা মরার সম্পর্ক রয়েছে। অক্সিজেন তারা আমাদেরকে সরবরাহ করে। আমরা এই গাছ থেকে যে অক্সিজেন পেয়ে থাকি সেটা গ্রহণ করে থাকি আর আমরা বেঁচে থাকি। পৃথিবীতে যদি বৃক্ষ না থাকতো তাহলে আমাদের বেঁচে থাকা সম্ভব ছিল না। বৃক্ষের সাথে মানুষের সম্পর্ক কতটুকু? শুধু তাই নয়, বৃক্ষের মাধ্যমে আমরা যে সমস্ত ফল, যে সমস্ত খাদ্য পেয়ে থাকি, গ্রহণ করে থাকি, এই খাদ্য ফলের মাধ্যমে আমাদের প্রয়োজনীয় যত ভিটামিন রয়েছে, আমাদের শরীর শক্তিশালী করার জন্য, আমাদের দৃষ্টি শক্তি বৃদ্ধি করার জন্য, আমাদের শ্রবণ শক্তি বৃদ্ধি করার জন্য, আমাদের চলাফেরার জন্য, রক্ত পরিষ্কার পরিচ্ছন্ন করার জন্য, আমাদের পেটকে ভালো রাখার জন্য, আমাদের শরীরকে সুস্থ সবল রাখার জন্য বৃক্ষের ভূমিকা অতুলনীয়। এর বিকল্প আর নেই। আমরা নানা ধরনের, নানা স্বাদের, নানা প্রকারের খাবার, ফল ফলাদি আমরা এই বৃক্ষ থেকেই গ্রহণ করছি। আর এই বৃক্ষের গুরুত্ব আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন। আর এই গুরুত্বটা এমন যে জন্মের পরেই আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে বলেছেন এই গাছের নিকটে যেও না। জান্নাতকে আল্লাহ রাব্বুল আলামিন সাজিয়েছেন গাছের মাধ্যমে, বৃক্ষের মাধ্যমে তিনি সাজিয়েছেন। নাম জান্নাত, যার বাংলা অর্থ হলো বাগিচা। আর বাগিচাতে নানা ধরনের বৃক্ষ তরুলতা থাকে, এটাই স্বাভাবিক। আর পৃথিবীর সৌন্দর্যের মধ্যে, পৃথিবীর সৌন্দর্যতার মধ্যে বৃক্ষ, ফল, ফুল এগুলো অন্যতম। আল্লাহ রাব্বুল আলামিন তার পবিত্র কোরআনে বৃক্ষ সম্পর্কে অনেক আয়াত নিয়ে এসেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বৃক্ষ সম্পর্কে অনেক হাদিস বর্ণনা করেছেন। জান্নাতে তো এমন একটা গাছই রয়েছে, সহিহ বুখারীতে আসছে যে এমন একটি বৃক্ষ রয়েছে যে বৃক্ষের ছায়ায় মানুষ, এক ব্যক্তি সে 100 বছর সে ওই ছায়া দিয়ে সে চলাফেরা করবে, কিন্তু 100 বছর পরেও তার ছায়া শেষ হবে না। জান্নাতে বৃক্ষরোপণের জন্য হাদিসে আসছে, ইব্রাহিম আলাইহিস সালাম বলেছিলেন মেরাজে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যে জান্নাতের মাটি মিশকের, জান্নাতের বৃক্ষ হলো সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। পৃথিবীতে যে ব্যক্তি সুবহানাল্লাহ বলবে, আলহামদুলিল্লাহ বলবে, আল্লাহু আকবার বলবে, লা ইলাহা ইল্লাল্লাহ বলবে, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জান্নাতে বৃক্ষ তৈরি করে দেবেন। এভাবে আমরা দেখছি মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়ান নাজমু ওয়াশ শাজারু ইয়াসজুদান, তারকারাজি এবং বৃক্ষ সিজদারত রয়েছে। অন্য আয়াতে বলা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আসমান জমিনের মধ্যে যা কিছু আছে, চন্দ্র, সূর্য, নক্ষত্র, গ্রহ যা কিছু আছে আসমান এবং জমিনের মধ্যে সবকিছুই আল্লাহ রাব্বুল আলামিনের শ্রেষ্ঠত্ব বর্ণনা করে, তাসবিহ পাঠ করে এবং তারা সিজদা দেয়। অন্য আয়াতে বলা হচ্ছে যে তারা সিজদা দেয়, দেখুন বৃক্ষের ছায়া ডাইনে বামে ঘুরে। বৃক্ষ এবং অন্যান্য সৃষ্টকে আল্লাহ রাব্বুল আলামিন যেভাবে নির্দেশনা দিয়েছেন তারা ঠিক সেইভাবেই আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশনা পালন করে থাকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন হাদিসের মধ্যে যে তোমরা কি জানো সূর্য প্রতিদিন কোথায় যায়? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে প্রতিদিন সে আরশের নিচে যায়, সিজদা দান করে, সিজদা প্রদান করে, এরপরে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অনুমতি চায়, আল্লাহ রাব্বুল আলামিন তাকে অনুমতি দেন আবার উদয় হওয়ার জন্য। এরপরে কিয়ামতের সময় পূর্ব মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিন তাকে আর অনুমতি দিবেন না। এভাবে আমরা দেখতে পাই আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে জমিনের, পৃথিবীর সকল বৃক্ষ যদি কলম হয়ে থাকে,
পৃথিবীর সকল বৃক্ষ যদি কলম হয়ে থাকে, পানি যদি কালি হয়ে থাকে, তাহলে আমার গুণগান, আমার বর্ণনা লিখে তারা শেষ করতে পারবে না। পানি ফুরিয়ে যাবে। অন্য আয়াতে আসছে যে ওরকম 7 সমুদ্র পানি যদি এনে দেওয়া হয়, আর গাছ যদি কলম হয়, আর আল্লাহর গুণগান, আল্লাহর নিয়ামত যদি, আল্লাহর প্রশংসা যদি লিখতে থাকে, তাহলে সে পানি ফুরিয়ে যাবে। এভাবে আমরা পবিত্র কোরআনে অনেক আয়াত পাচ্ছি যা বৃক্ষ সম্পর্কে আল্লাহ তাআলা উল্লেখ করেছেন। আল্লাহ তাআলা এমন বৃক্ষের কথা বলেছেন যে যখন মানুষ আগুন জ্বালাতে পারত না, তখন মানুষ এক প্রকার লতা গাছ দিয়ে আগুন তৈরি করত। আল্লাহ রাব্বুল আলামিন সে কথা পবিত্র কোরআনে বলেছেন। লতা দিয়ে যখন আর এক লতায় ঘষা দেওয়া হয়, তখন কি হয়ে যায়? আগুন জ্বলে যায়। আর এর মাধ্যমে মানুষ উপকার লাভ করত। উপকার শুধু আমরা খাদ্যে নয়, বৃক্ষ থেকে আমরা উপকার পাই, অক্সিজেন পেয়ে থাকি। বৃক্ষ থেকে আমরা খাদ্য খাবার পেয়ে থাকি, দৃষ্টিশক্তি সম্পন্ন যে সমস্ত ভিটামিনের প্রয়োজন সব কিছু আমরা পেয়ে থাকি। বৃক্ষ থেকে আমরা ফার্নিচার পেয়ে থাকি। বৃক্ষ থেকে আমরা ছায়া পেয়ে থাকি। বৃক্ষ থেকে যে ছায়া আমরা পেয়ে থাকি, এরও গুরুত্ব কিন্তু কম নয়। যারা মরুভূমিতে থাকে, বসবাস করে, চলাচল করে, কাজ করে, যারা মাঠে কাজ করে, প্রখর রৌদ্রের সময় যখন ক্লান্ত হয়ে যায়, তখন তাদের কাছে বৃক্ষের ছায়াটা খুবই মূল্যবান। আল্লাহ রাব্বুল আলামিন এই কথাও বলেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বৃক্ষের ছায়াতলে মানুষ ছায়া গ্রহণ করে এবং ফল দেয় এমন বৃক্ষ, সেখানে মল ত্যাগ করতে, পেশাব পায়খানা করতে নিষেধ করে দিয়েছে। এভাবে আমরা দেখতে পাই যে বৃক্ষের মাধ্যমে হাজার হাজার মানুষ তাদের দারিদ্রতা বিমোচন করছে। বৃক্ষ থেকে কাঠ পাচ্ছে, বৃক্ষ থেকে ফার্নিচার তৈরি করছে, বৃক্ষ থেকে মানুষ উপকার পাচ্ছে। বৃক্ষ থেকে মানুষ উপকারই পেয়ে থাকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার পবিত্র হাদিসে উদাহরণ দিতে গিয়ে বলেছেন যে মুসলিমের উদাহরণ কি তোমরা কি জানো? কোন বৃক্ষের সাথে মুসলিমের তুলনা করা যেতে পারে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে মুসলিমের সাথে খেজুর গাছের তুলনা করা যেতে পারে। খেজুর গাছ এমন একটা গাছ যে গাছের পাতা ঝরে পড়ে না, অন্য গাছের মতো ঝরে পড়ে না। আবার একটা ডালের সাথে আর একটা ডালের খুব সংঘর্ষ হয় না। মুসলিম মুমিন তো এমনই হবে যে ওই বৃক্ষের মতো, যারা ঝরে পড়বে না, যারা দলচ্যুত হবে না, যারা বিচ্ছিন্ন হবে না। মুসলিম তো সেই জাতি যারা পরস্পর সংঘর্ষে লিপ্ত হবে না, পরস্পরের সাথে আন্তরিকতা, হৃদ্যতা, ভালোবাসা রাখবে।